জীবনের জন্য কাজ করে যারা তারা হচ্ছে বুদ্ধিমান। আল কাইয়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মৃত্যু পরবর্তী জীবনের জন্য যারা কাজ করে আর নফসকে নিয়ন্ত্রণ করে, অন্যায় করে না, এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছু আছে, চালাক খুব, ও বুদ্ধিমান না, ও হচ্ছে বোকা হাদিসের ভাষায়। এর জন্য আসুন আমরা বুদ্ধিমান হই, ভাগ্যবান হই, মৃত্যু পরবর্তী জীবনে ভালো থাকার জন্য আমরা কাজ করি। মৃত্যু অবধারিত, চলে যেতেই হবে। এই জন্য আখেরাতের জীবনে ভালো থাকার জন্য আমরা কাজ করি। মরহুম অত্যন্ত ভালো মানুষ ছিলেন শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তার জীবনের নেক আমলগুলোকে কবুল করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। শোকাহত পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। এই কথাগুলি বলেই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আমরা মোবাইলগুলো বন্ধ রাখি। এ পর্যায়ে আমাদের সামনে তার সুযোগ্য সন্তান কিছু কথা বলছেন, দোয়া চাচ্ছেন। আর আসসালামু আলাইকুম। আমার আব্বা যদি আপনাদের কারোর কাছে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে সবাই মাফ করে দেবেন। আর যদি কেউ কোনো টাকা পয়সা আমার আব্বার কাছে পান তাহলে আমার বললে আমি সেটা দিয়ে দেবো। আমার জানা মতো আব্বা সুস্থ থাকাকালীন আব্বার কাছে শুনেছি আব্বা কারোর কাছে কোনো দেনা নেই, একজনের কাছে ছিল, সেটা আমি সকালে দিয়ে দিয়েছি। আর যদি কেউ যদি পান তাহলে বলবেন, আমি দিয়ে দেবো। আব্বার জন্য দোয়া করবেন। আর আব্বার জন্য সবাই দোয়া করবেন। আর আমার আব্বা আছে দীর্ঘদিন এই সাঁতারি এই মসজিদের স্কুলের মসজিদের হচ্ছে মুয়াজ্জিন ছিল। আমি নিয়ত করে রাখছিলাম আর আব্বা মারা গেলে 1 লাখ টাকা এই মসজিদে দেবো। এইটা আমি এই মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাখেছি। এটা আমি ওনাদের সঙ্গে আলাপ করি, আমি এটা দিয়ে দেবো পর্যায় করে। বড় তো ঠিক আছে। জানাজার নামাজ কোথা ছেলে নামাজ পড়াচ্ছেন আমরা